বিল্ডিংটা বেকার না হইলে কি কেউ কিন্তু আস্তরটা কিভাবে করবো, ফাঁক না থাকলে আস্তরটা কিভাবে করবো, ইটটা কিভাবে গাঁথবো, এই ঘষা ঘষা কি হয়, ইটটা কি হয়? হ্যাঁ বলেন, বিল্ডিংটা আসলে ভূমিকম্প এদিকে হালছে, আর বিল্ডিং যদি কেউ বলতে হালে না হালে কি আস্তরটা কিভাবে করবে, ফাঁকা না থাকলে আস্তরটা কিভাবে করবে, আস্তরটা সাইডে কিভাবে করবে, ভিতরে আস্তর না ফাঁকা না থাকলে আস্তরটা কিভাবে করবে, লাগাই কেউ বিল্ডিং করে, বিল্ডিংটা হালছে, ওই যে ওনারা মোবাইলে দেখতেছে বিল্ডিংটা হালছে, যে এটা বাস্তব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফেটে গেছে বলতে কোনটা ফাটছে, মানে হেলে পড়ছে এটা বলতেছে না? না না না, হেলে পড়ে নাই ভাই, তাইলে বলেন হেলে পড়ে নাই। বিষয়টা হচ্ছে যে এই বিল্ডিংটা যখন তৈরি হয়েছে তখনই এরকম ছিল ভাই। আমরা এখানে বসবাস করি, আমরা এখানে থাকি দীর্ঘদিন ধরে, 2006 সাল থেকে, বুঝছেন। যখন আসি তখন তো এই বিল্ডিং ছিল না, তখন তো এখানে ছাপড়া ছিল, বুঝছেন, ছাপড়া ছিল। এখন এই বিল্ডিং যখন করে এটা নিয়ে একটু মানে কথাবার্তাও হয়েছে এদের সাথে, কথাবার্তা হওয়ার পরে আপনি একটু যদি যায় দেখেন যে ওইখানে আপনার যেটা ফিনিশিং দেয় ওই ফিনিশিংটাও দেওয়া হয়নি, বুঝছেন। কারণ ওইটা আল্লাহ ওরকমই যখন তৈরি করছে ওরকমই ছিল, এইটা নিয়ে আসলে ভয়ের কিছু, কিন্তু অনেকেই আতঙ্ক ছড়াচ্ছে যে না না না, এটা ভুল ধারণা, মানুষের আতঙ্ক দেওয়াটাই ভুল, বুঝছেন। যদিও কোনো রকম কিছু হয়ে থাকে এটা সম্পূর্ণ মানুষকে সাহস দিতে হবে, কারণ আমরা বর্তমান যে মানুষগুলো আছি সবাই আতঙ্কায় আছে। আচ্ছা, আপনি তখন বলছিলেন যে ঘষণের যে ব্যাপারটা শব্দ হয়েছিল, হ্যাঁ, একটা জায়গায় দুইটা লোহা থাকলে ঘষা দিলে স্বাভাবিক শব্দ হবে ভাই। এটা যেহেতু মিশনু ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হওয়াতে তো একটু শব্দ হয়েছে, সেই ক্ষেত্রে আপনার এই সাউন্ডটা পাইছে, তাইতে মানুষ আতঙ্কতে আছে, কিন্তু আসলে কিছুই হয় নাই, আপনারা একটু নিশ্চিন্তায় থাকুন।